আর মূল বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলেই তোমরা বুঝতে পারবা শটিংটা, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ক্যামেরা বের করো, আর এই ওয়েবক্যাম যেটা আছে এটা বের করো। আপেল 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 কার বের করো, আপেল বের করো, আপেল আপেল মুছতেছে বেসমেন্ট কে এই কই যা মোবাইল ঠিক হইছে? নিজে হাতে করছো? দাও ঠিক গেছে বুঝছো, নিজে হাতে করছো কিনা? নিজে হাতে আমাকে একটা দিয়ে দাও, ডিসপ্লে বেঁচে গেছে না? জাদু আছে কিরে আইফোন কারো নাই? সব কি আমার মতো গরিব নাকি? আইফোন স্যার আপনার আইফোন দাও না আইফোন আছে স্যার এখানে একটা আছে এই তোমার ক্যামেরা তো তো নাই পারে যে খুব সকালে স্যার নলে টেক করে স্যার সিস্টেম করে দেখি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার আমাদের গেঞ্জি করে হবে না গেঞ্জি হয়েছে গেঞ্জি আমরা গেঞ্জি না, গেঞ্জি তোমরা বিদায় হওয়ার পরে তোমাদের পাশে বসে দাও। আইডি কার্ড দেখো গেঞ্জি হয়েছে দিলে স্যার একটু মাপ দিয়ে হাঁটতে পারবে স্যার রোবাইতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রোবাইতকে তোমরা চিনো? 8,000 8,000 না? 8,000 কোন জায়গায় এটা বলে দাও তো। আমাদের বাড়ি তাই আগের তো চিন্তা, হ্যাঁ কি বলো, এখানে আসছে না নাকি? স্কুল হাই স্কুল আচ্ছা ওইটাই প্র্যাকটিক্যাল ক্লাস দেখবো শর্ট একটা প্রোগ্রাম দেখবো হবে প্র্যাকটিক্যাল প্রোগ্রামের প্রোগ্রামের ক্লাস ভাইয়া কত কি না বললে হয় না ভাইয়া? হবে? Directly into the client. ঠিক আছে, এই যে পাওয়ার পয়েন্ট এটা দেখা যায়, আসলে উল্টা উল্টা লাগতেছে। এটা সিধা করে দেখা মাথা চকচক করে প্যাটার্ন সব চকচক করতেছে এদিকে দেখো, বসো বসো, বসে দেখা যায় না? এটা দেখা যায় উল্টা, এগুলা তো জিরো, এগুলা দেখা যায় তো। হ্যাঁ? আচ্ছা, এইখানে তোমরা ভালো করে জানো, কথা বলিও না, ভালো করে জানো। এটা হলো উপরে যেটা আছে এটা হলো ভোল্টেজ, সিগন্যাল রেড কালার, ভোল্টেজ আছে 4.3, আর নিচে যেটা আছে সেটা হলো অ্যাম্পিয়ার। নিচেরটা কি? অ্যাম্পিয়ার। আর নিচে যেটা অ্যাম্পিয়ার আছে, এই অ্যাম্পিয়ারটা এখন জিরো আছে। কি আছে? জিরো। কেন জিরো আছে? কারণ কোনো রকম এনার্জি খরচ হচ্ছে না। যেরকম এই যে বাইরে যে মিটার আছে, এখানে ইলেকট্রিসিটি চলতেছে, তাই মিটারের ডিজিটগুলো উঠতেছে, তো কতটুকু কারেন্ট খরচ হলো, ঠিক না? তো এটার যে অ্যাম্পিয়ারটা জিরো আছে, এই জিরো থাকবে না যদি লাইনটা শর্টিং হয় বা এনার্জি খরচ হয়। দেখো এখন বিশেষ না হলে কি দেখায়? 5.1 মানে 5 অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, তাই না? তো বর্তমানে আপডেট পাওয়ার সাপ্লাইগুলো 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার হয়ে থাকে।
মানে 5000 মিলি কারেন্ট বা 6000 মিলি কারেন্ট। তাহলে শর্টিংটা কি? দেখো এটা সর্বোচ্চ যে শক্তিটা আছে, এই সর্বোচ্চ শক্তিটা এর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? যার কারণে এখানে ফুল অ্যাম্পিয়ার নিচ্ছে দিচ্ছে। এটাকে বলা হয় কি? শর্ট। এটাকে কি বলা হয়? শর্ট। দুটা লাইন যদি একত্রিত হয়, দুটা লাইন একত্রিত হওয়া মানে এটাই হলো শর্ট। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার তাহলে দুটা লাইন এইটা একত্রিত হয়েছে, আমার এটা কি? বুঝতে পারলাম? জি স্যার এই যে short। তাহলে শর্ট হলে কেমন অ্যাম্পিয়ার নিতে পারে এমন কি বিষয়টা বুঝাইতে পারলাম? ম্যাক্সিমাম এম্পিয়ার নিতে পারে। ম্যাক্সিমাম। এই শর্ট। আর শর্ট হলে কেমন আসে দেখো, স্পার্কটা কেমন হয় যদি ভোল্টেজটা বাড়ায় দিই। ফাস্ট দেখছো কি হয় বুঝতে পারছো? হ্যাঁ, এটা ভোল্টেজ বাড়ায় দিচ্ছে তাই এরকম স্পার্ক করছে বেশি। এখন স্পার্কটা কম করতেছে কারণ ভোল্টেজটা কম আছে। ওকে, জি স্যার তাহলে শর্ট। তো শর্ট হলে মোবাইল কেন অন হবে না বা কোন কোন জায়গায় শর্টটা কিভাবে হয় এইটা আমাদের এখন বুঝতে হবে। তো আমরা এখানে দেখি একটা লাইট সেন্টার বানাইছি কিনা। আমি আইছি জানি সামনে রেখে দাও। কথা বলিও না, কথা না বললে হয় না। কথা বলিও কথা বলিও না রে ভাই। বুঝলে বলবে জি, না বুঝলে বলবে বুঝি নাই। কারণ এগুলো একটা সূত্র তুমি মিস করো আর লাস্টের মাসে একদম যাওয়ার 3 দিন আগে সব রহস্য দিয়ে দিব যে মোটামুটি যে সেটগুলো কোথায় কোথায় দিয়ে কাজ করতে হবে এবং সেটের নাম ধরে মোটামুটি একটা লিস্ট করে দিব, সমস্যা নেই। ইনশাআল্লাহ আগে থিওরি শিখতে হবে, কারণ মুখস্থ কোনো কাজ করবো না। মুখস্থ কিছু বিদ্যা থাকবে, এটা পরে। আগে থাকবে থিওরি, কারণ তোমরা নিজের থেকে তোমরা সেটগুলো কাজ করতে পারো। রবাই কথা বলিও না, রবাই তাহলে চা খাওয়াই দাও সবাইকে, তুমি তো বড় ভাই দেবে দিবা। আরে দাও, আরে তোমাদের এলাকার বড় হল, তুমি যদি হারকিপটাও করো তাহলে হবে, তাহলে কথা বলিও না। আচ্ছা, তাহলে এটা হলো ভি ব্যাট, ঠিক না? আর বলো তো ভি ব্যাটটা কোন এসিতে সর্বপ্রথম যায়? পাওয়ার এসিতে। সিপিইউতে যায় বোকা, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো? কোথায় শিখাইছিলাম? সিপিইউতে বলছিলাম না? হ্যাঁ, কোথায় বলছিলাম? চার্জিং আইসি থেকে তারপর আমরা চার্জ দিতে আইসি থেকে পাওয়ার থাকবে আর আইসি কোন এই সিপিইউতে না বলো, স্যার ইএমএমসি টা না। পাওয়ার আইছি তাহলে ভি ব্যাটটা যায় পাওয়ার আইসিতে, ঠিক না? তুমি বলো ভি ব্যাটটা কোথায় যায়? পাওয়ার আইসিতে। গুড বয়। রবি মোবাইল ঘাটতেছ স্যার না? ওষুধ আমাকে আচ্ছা তুমি বলো ভি ব্যাটটা কোন আইসিতে যায়? হ্যাঁ, উত্তরগুলো প্রশ্নগুলো তো এইভাবে সাজাবো, জি স্যার তোমরা যারা কোনোভাবে পাস না করতে পারো। যারা তারাই পাস করবে, যারা মোটামুটি বুঝছে এটা, আর যারা বুঝে নেই মুখস্থ করছে তারা ফেল করবে। মানে তোমরা যতই মুখস্থ করো কাজ কিন্তু হবে না, বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ? চার্জিং আইসি, চার্জিং চল বড় মাথায় ঢুকে না। তাহলে চার্জিং আইসি, ওকে ব্যাড। আমরা চার্জিং আইসির মধ্যে ঢোকার সময় দেখো এই ভালো করে গিয়ে আস্তে আস্তে দেখো, খেয়াল করি। হ্যাঁ, এখনো চার্জিং আইসিতে কিন্তু যায় নাই।
এখানে একটা ক্যাপাসিটর আছে, দেখছো? খেয়াল করছো? জি স্যার। দেখা যায়? জি স্যার। ধরো এটার মনে হয় একটা দিক প্লাস হবে আর এই দিকটা মাইনাস হবে। স্যার এটা স্যার এটা উল্টা এইদিকে প্লাস আর এইদিকে মাইনাস, ঠিক না? তো কি এটা এটা প্লাস এটা মাইনাস, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ বলো, এই তুমি বলো না কেন? ওই, আজকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড, ওকে? আর এটা হলো মেন লাইন, ভিব্যাক, মানে এটা হলো প্লাস, ওকে? এখন ধরো এইখানে যেটা গ্রাউন্ড আছে আর এই ক্যাপাসিটর কি ভূমিকা রাখছে এখানে? ফিল্টার, ঠিক না? এর যে আর কিছুই করে নাই। নাই। সো এটা যদি কখনো লিকেজ হয়ে যায় বা কন্টাক্ট হয়ে যায় তাহলে কি হয়? নেগেটিভ আর পজিটিভ সেম সেম না? আচ্ছা, সেম যদি হয় তাহলে বিদ্যুৎটা কি এই পাশে পাস হবে না স্যার। এটা কি হয়ে গেল? ব্রেক হয়ে গেল না? জি স্যার। একদম বাধা হয়ে গেল না? জি স্যার। যেরকম এইটা দুটো লাইন যদি এক হয়ে যায় তাহলে এটার কোনো আলাদা কোনো প্রতিক্রিয়া আছে? না স্যার। নাই। তাহলে বিদ্যুৎটা আর পৌঁছাবে না। মোবাইলটা কি অন হবে? না স্যার। একটু হতে পারে, একটু হতে পারে। কি বলো? না স্যার। একটু হতে পারে না? না স্যার। এই একবার অন হলো আবার অন হলো না, অটো রিস্টার্ট নিল, লাইট না বাইলে অন হবে কেমনে? হবে না? হবে না। Sure তো? জি স্যার। ও ভাই, তোমরা যদি একটুকু প্রেশার না নিতে পারো তাহলে ভবিষ্যতে আগাবে কি হবে? কারণ আমি তো চাইলে কন্টিনিউ তোমাদেরকে তালে তাল মিলিয়ে দিতে পারি, কিন্তু ওইটা করলে তো লাভ হবে না। কারণ এটা আমার টিচার যে আছে সে এই সিস্টেমেই করায়, আমি তার কাছে শিখছি। যেমন জলদি থেকে আমি আগে এভাবে পড়াইতাম না, আমি আগে ওই সাধারণ যারা পড়ার ওইভাবে পড়াইতাম। তা আমি ওনার কাছে কোর্স করছি, উনি আমাকে কনফিউজ মানে এমনভাবে করে দিছে। আমার জি স্যার কি? আচ্ছা, তাহলে এটা হলো ভি ব্যাট লাইন, ওকে? এটা এইখানে যে পার্টসটা আছে এটা প্যারালালে আছে নাকি সিরিজে? সিরিজে না প্যারালাল? এই যে কালোটা প্যারালাল, প্যারালাল। দেখো প্যারালাল না সিরিজ একটু দেখলে বুঝবে, খেয়াল করি। দেখো এখানে গোল চিহ্ন আছে, তার মানে এখানে লাইন আছে। এখানেও গোল চিহ্ন আছে, তার মানে এখানেও লাইন আছে। কি লাইন আছে? এটাও প্লাস, এটাও প্লাস, লাইনটা সেম, জাস্ট কি করতেছে? এটা পাস করতেছে। তাহলে প্যারালাল লাইনে পাস হয়, তাই না? সিরিজে পাস হয়। এই পুরো দিতে দাও। কাটা আরে কনফিউজ করতে হবে। এও প্যারালাল দিয়ে নাকি? আচ্ছা, তাহলে দেখো এইটা প্যারালালটা কেন? কারণ এর একটা প্রান্ত গ্রাউন্ড, ভালো করে খেয়াল করো, আর এখানে ডট আছে, খেয়াল করছো? তার মানে কি বোঝাচ্ছে? এই লাইনটা এটার সাথে এটা অ্যাক্টিভ আছে, এটা ডিভাইডেড। আর এটা কিন্তু ডিভাইডেড না, কারণ এইখানেও আছে এইখানেও আছে। তার মানে এটা সিরিজ, মানে এই পাশ থেকে এই পাশে পাস হচ্ছে। মাঝখানে এই পাশটা কেন ব্যবহার করলো? একটা সিকিউরিটির জন্য। কিসের জন্য? কারণ এটা হলো একটা ফিউজ। এটা কি? ফিউজ। ফিউজ অনেক সময় কি হয়, ওই কোনো জায়গায় যদি ঘটনা ঘটে যায় বা শর্টিং যদি হয় তাহলে এটা কেটে যাবে। কি হবে? অন্য সব কিছু ঠিক রাখবে, ওকে? তাহলে এটা হলো ফিউজ। আর এটা কিসে আছে? প্যারালাল না সিরিজে? সিরিজে। তাহলে এই লাইনটা যদি নষ্ট হয়, ধরো এই প্রান্তে বিদ্যুৎ আছে বা এইখানে আছে কিন্তু এইখানে নাই বা এইখানে নেই, একই কথা, কারণ এইখান থেকেই তো পাস হচ্ছে নাকি? তাহলে লাইনটাকে এই পাস, সো এটা উঠাও, জাস্ট জাম্পার করে দাও, লাইনটা আবার চলে যাবে। তাহলে ক্যাপাসিটর জাম্পার করা যাবে?
ক্যাপাসিটর কি জাম্পার করা যাবে? না স্যার। না, বোধহয় যাবে। যাবে? না। এই বোকা, যদি এটা জাম্পার করো তাহলে ঘটনা কি ঘটতে পারে দেখো। যদি এটা জাম্পার করো তাহলে কি ঘটনা ঘটবে? এটা প্যারালাল, এটা যাবে না। এটা প্যারালাল তো, এটা প্লাস, এটা মাইনাস, দুটোটা জাম্পার করে দিছো, কি হইলো এটা? Shorting করে। শর্ট। কাজ করবে? না স্যার। তো ওইটাকে ক্যাপাসিটর বলছে মনে হচ্ছে। ক্যাপাসিটর কখনো ডিসি ভোল্ট পাস করে না সিরিজে থাকলে। পাস কি? পাস করবে না। ক্যাপাসিটর কি করবে না? ডিসি ভোল্ট পাস করবে না। ক্যাপাসিটরটা কখনো ডিসি ভোল্ট পাস হয় না। এই সূত্রটা লিখে রেখো, মনে রেখো। কারণ কি পাস হয় এটা পরে আসবে, যখন যে আমরা হচ্ছে তৃতীয় মাসে যখন ক্লাস করাবো না মাইকের আবার অডিও, তখন বুঝতে পারবো ক্যাপাসিটর আরো কিছু ভূমিকা আছে। তাহলে এটা পাস হবে না, আর এটা পাস হবে। কেন পাস হবে? দেখো এইখানে এইখানে এটা কি বুঝাইলো? কন্টাক্ট আছে, লাইনটা সেম। এই বুঝতেছো? ঘুম ধরছে তোমার মনে হয়? পাস ঘুম আসলে নিজ দায়িত্বে উঠে যাবা, তাছাড়া মাথায় ঢুকবে না। ঘুম আসলে মাথায় কিন্তু ঢুকে না। তুমি আজকে ডাক করবে একটা দেখা বল, ও আজকে এত ঘুমাই নেই। এই তাহলে একটা গল্প তুললে হয়, তোমরা গল্প করলে। আচ্ছা একটু দেখো, খেয়াল করিও। এই আইসির ভিতরে এটা ভোল্টেজটা ঢুকতেছে, তাই না? লাইন সমস্যা, ওগুলো দিকে রাখি, ওগুলো ঝামেলা। এই যে লাইন ভিব্যাট দেখো, এইখানেও কিন্তু ক্যাপাসিটর আছে, খেয়াল করো। এখানে ক্যাপাসিটর একটা আছে, আছে আছে। তো এই ক্যাপাসিটর তো গ্রাউন্ড আছে নাকি? এই যে গ্রাউন্ড। যদি এটাও শর্ট হয়ে যায়, লাইন শর্ট হবে না। কি হবে? লাইন শর্ট হবে। তো এই লাইন যদি এখানেও চেক করো, বা ওই যে ওই ক্যাপাসিটর ওখানেও যদি চেক করো, সাপোজ এইখানে ক্যাপাসিটরটা কি হলো? শর্ট হয়ে গেল। তার মানে লাইনটা কি করেছে? এটা শর্ট করে দিয়েছে। লাইন কি করেছে? ধরো ওইখানে ক্যাপাসিটরটা শর্ট হয়েছে, ঠিক আছে, এইখানেও এই ক্যাপাসিটরটা শর্ট দেখাবে। কি দেখাবে? যখন মিটার দিয়ে পরিমাপ করবে না, কিভাবে পরিমাপ করবে? স্বাভাবিকটা কি? এই প্রান্তে বিপ দেয় না, আর এক প্রান্তে বিপ দিবে। পজিটিভের দিকে বিপ দিবে না, নেগেটিভের দিকে বিপ দিবে। স্বাভাবিক তো এটা। কিন্তু যখন এটা শর্টিং হবে, ঠিক উভয় প্রান্তে একই সাথে বিপ দিবে। মানে ওইখানে শর্ট হয়েছে, মানে কি লাইন শর্ট। কি শর্ট? লাইন শর্ট। ওই লাইনের সাথে এই ক্যাপাসিটর তো আছে নাকি? আছে না? তো এই ক্যাপাসিটরের সাথে যতগুলো মানে মানে এই একটা লাইনের সাথে যতগুলো ক্যাপাসিটর থাকবে সব জায়গায় কি দেখাবে? শর্ট দেখাবে। ওকে, এখন ধরো সবগুলো রেডি হবে। ওকে ওকে, ওটাই তো প্র্যাকটিক্যাল দেখতে হবে। কোনটা হয়েছে কিভাবে বুঝবো? ওটাই প্র্যাকটিক্যাল দেখতে হবে। এখন শুধু এই সূত্রটা শিখো যে শর্ট আমরা কিভাবে পরিমাপ করব, কিভাবে আমরা নিশ্চিত করব যে ওই লাইনটা শর্ট হয়েছে। লাইন শর্ট। কি শর্ট? লাইন শর্ট। ওই লাইনের মধ্যে কোনো জায়গায় যে ফল্ট থাকে বা ক্যাপাসিটরের সমস্যা থাকে, ওটা বের করার প্রসেস আছে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং ভিডিও আমি দেখাবো যে কিভাবে শর্ট বের করতে হয়। তোমরা দেখছো না এটা আইফোনের একটা ভিডিও? আচ্ছা দেখান নাই স্যার। আচ্ছা দেখাবো। দেখাবেন এটা দেখো, খেয়াল করিও। এটা হলো ভিব্যাট। ওকে, যখন আমরা মোবাইল ফোন এই পাওয়ার সাপ্লাই প্রয়োগ করব, কিসের জন্য? রিডিং চেক করার জন্য। ভালো করে শোনো, আমরা যখন মাদারবোর্ডে এই ইলেকট্রিসিটি প্রবেশ করাই, তখন এই পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ার 0 থাকে। কি থাকে? কারণ এনার্জি খরচ হচ্ছে না। কিন্তু বিদ্যুৎ চলে যায় কোন আইসি পর্যন্ত? চার্জিং আইসি। চার্জিং আইসি থেকে আউট হয়ে যায় পাওয়ার আইসি পর্যন্ত, ঠিক না?
যখন আমরা পাওয়ার সুইচটা প্রেস করি ঠিক তখনই বিদ্যুৎটা খরচ হয় এবং অ্যাম্পিয়ার দেখায়। এটাকেই বলা হয় পাওয়ার রিডিং। এটাকে বলা হয় কি? পাওয়ার রিডিং। আর যদি আমরা দেখি যে এটা অ্যাক্টিভ করার সাথে সাথে ফার্স্ট টাইমে আমরা যদি দেখি যে পুরোপুরি ফুল অ্যাম্পিয়ার নিয়ে নিছে, কি নিছে? তার মানে এটা শর্ট। এটা কি শর্ট? আবার যদি দেখি যে পাওয়ার কিটা প্রেস করি নাই, অটোমেটিকলি এখানে কোনো রকম কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে এটা কি শর্ট? এটা কি শর্ট? তাহলে চেক করতে হবে। তাহলে শর্টের একটা সিস্টেম আছে, যে একটা হলো ফুল দেখাইতেছে, হ্যাঁ শর্ট, আরেকটাতে দেখাচ্ছে কম। কম বলে এটা দুর্বল না, শত্রু ছোট হোক আর বড় হোক, বুঝলেন? স্থান বেঁধে শত্রু কিন্তু ঠিকই মেরে দিবে, মানে কাজ হবে না। মানে এখানে কম দেখতেছে না অ্যাম্পিয়ার, মনে করবে হ্যাঁ এটা তো ছোট, এই হালকা একটু সমস্যা নেই, এটা মানে কাজ হয়ে যাবে, হবে না। এটার পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে বলি। এখানে চেক করে দেখছো যে এটাতে যখন মিটার চেক দিছো, লাইনটা কি ভিব্যাট, মিটারটা দেখছো যে এই দিকেও বিপ দেয়, এই দিকেও বিপ দেয়, তার মানে পজিটিভটা শর্ট হয়ে গেছে, তাই না? সো তখন তুমি মিটারটা চেক করে দেখছো যে হ্যাঁ বিপ দিচ্ছে, ভোল্টেজটা প্রয়োগ করছো, হয়তো কোনো একটা পার্টস গরম হচ্ছে, রিমুভ করে দিছো, কাজ শেষ, একটা প্রক্রিয়া গেল। কিভাবে বুঝলে এই লাইনটা শর্ট? দুইভাবে বোঝা যায়। এক হচ্ছে ফুল অ্যাম্পিয়ার নিয়ে নিছে, দ্বিতীয়ত হচ্ছে মিটার দিয়ে এই লাইনে কি বিপ দিছে, তার মানে বোঝা গেল এই লাইনটাই শর্ট, এই লাইনটাই শর্ট। আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ার নিয়েছে কম, অ্যাম্পিয়ার নিয়েছে কম, ধরো 2, 3, 4, 5 কম অ্যাম্পিয়ার নিচ্ছে, এটাও কি শর্ট। এই শর্টটা কিন্তু আমরা এইখানে পরিমাপ যদি করি মিটার দিয়ে পাবো না, ভিভ্যাটে পরিমাপ করলে পাবো না। কেন? কারণ এইটা যাবে হবে ভিপিএস থেকে। কোথায় থেকে? ভিপিএসটা কোথায়? এই দেখ, খেয়াল করো, এটা চার্জিং আইসি, চার্জিং আইসি থেকে আউট হচ্ছে কি? ভিপিএইচ পাওয়ার। এবং চার্জিং আইসি থেকে যদি ভিপিএস পাওয়ার বের হয়, এই ভিপিএস পাওয়ারটা কত জায়গায় যায় তোমরা জানো? এটা জানো তো? দেখো কতগুলো জায়গায় যাচ্ছে এবং কতগুলো ক্যাপাসিটর এর সাথে জড়িত আছে। ধরো ভিপিএস লাইন যদি শর্ট হয়, আমরা যে কোনো একটা জায়গায় যদি পরিমাপ করি, ধরো চার্জিং আইসি এখানে, এইখানে যদি আমরা দেখি যে বিপ দিছে, ক্যাপাসিটর, এটা ভিপিএস লাইন না? তো এই লাইনটা যদি শর্ট হয় আমরা কিভাবে বুঝবো? এটার এক প্রান্ত কি আছে, আরেক প্রান্ত প্লাস, ওকে? তো এটা এই লাইনটা যদি শর্ট হয় তাহলে এটা গ্রাউন্ডের সাথে যুক্ত হয়ে গেছে না? তো আমরা এইখানে যদি চেক দিই, বিপ দিবে, এইখানেও চেক দিলাম, বিপ দিবে, এইখানেও চেক দিলাম, বিপ দেবে, ঠিক আছে? এর সাথে দেখো এটা বিট ম্যাপ দিয়ে দেখায়, এটা তো পুরোপুরি দেখায় নেই, বিট ম্যাপ এটাতে নাই, বিট ম্যাপ তো অন্য একটা মডেলে যেতে হবে, আসলে রিয়েলমি সেটের সবকিছু থাকে না। মানে এটা বোঝার জন্য, ঠিক আছে? সব দেখি কিন্তু এইখানে দেখা যায়, জানো তুমি? এটাই হলো ভিপিএস পাওয়ার। এটা কি দেখো কোনো ভিপিএস পাওয়ার, এই ক্যাপাসিটর, ক্যাপাসিটর দেখছো কত জায়গায় যাচ্ছে, দেখো লাইন, এই দেখো, এই দেখো 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এইদিকে 5টা গুনছি, তাই না? তারপরে এটা গুনছিলাম 6, 7, 8, ঠিক আছে? তারপরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 গেছে, একটু কম করে গুনি। এদিকে 19, 20, 21, 22, 23, 24,
এই পর্যন্ত আমরা 24টা গুনছি এখান থেকে, ঠিক না? এখান থেকে যদি গুনি আমরা 25, 26, 27, তারপরে এইদিকে যদি গুনি ক্যাপাসিটর দেখা যায় তো সাইজ কি স্কেলার আপনি 26 না 26 28 স্যার 27 28 স্যার 28 স্যার 29 হোক 30 স্যার 30 এটা না, এটা সিরিজ আছে। আরো আছে 4-5টা, ধরো 35-36টার মতো, এই যে আরো আছে এখানে, ধরো 37-38টা ক্যাপাসিটর এই একটার সাথে আছে। কেন? ওই পাওয়ার এসির পাশে, পাওয়ার এসির ভিতরে ভোল্টেজ ঢুকছে, এখানে ক্যাপাসিটর আছে না? তারপরে তোমার লাইটিং, গ্রাফিক্স, অডিও, পিএ সব জায়গায় ক্যাপাসিটর আছে মোটামুটি। তাহলে এই একটা লাইনের সাথে ধরো 37টা কি আছে ক্যাপাসিটর, আর একটা জায়গায় ধরো শর্ট হয়েছে, ধরো ধরে রাখো, ধরো দেখো এটা তো অনেক দূরে আছে না, চার্জিং এসে বহুত দূর, এই ক্যাপাসিটরটা ড্যামেজ হয়েছে, এই একটা ক্যাপাসিটর ড্যামেজ হয়েছে তো, কিন্তু এটা তো তুমি জানো না কোন ক্যাপাসিটরটা ড্যামেজ হয়েছে। তো এই লাইনের সাথে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলোতে ডিপ দিবে, কারণ লাইন শর্ট, যে এটা কি শর্ট, লাইন শর্ট হয়ে গেছে। তো যেটা সমস্যা হয়েছে ওইটাকেই কি করতে হবে, রিমুভ। ওইটা রিমুভ করলেই তুমি মনে করো যে ওই লাইনটা আবার ক্লিয়ার, নেগেটিভ আর পজিটিভ হয়ে গেল। সেটা বুঝতে পারছো? এটাই হলো মূলত শর্ট। তাহলে এখন যদি এই লাইনটা শর্ট হয়, এই ভিপিএস পাওয়ার, ঠিক আছে, তাহলে এটা সিপিইউ তে আর ভোল্টেজ যাবে না স্যার ভিপিএস পাওয়ার সিপিইউ তে তো ভোল্টেজ যায়, তাই না? যায়, যায় না? তো কোথায় কোথায় যায়? পাওয়ার এসিতে যায়। আচ্ছা, তাহলে একটা পিএম এসিতে যদি ভিপিএস পাওয়ার না ঢুকে, যতই তুমি পাওয়ার কি প্রেস করো আর যাই করো, কাজ হবে না স্যার। কারণ পাওয়ার এসির ভিতরে ভোল্টেজ প্রবেশ করেইনি। তুমি যতই প্রেস করো এই ভোল্টেজগুলো কি অন্য কোথাও দিতে পারবে? না স্যার মোবাইলটা অন হবে? না স্যার তাহলে মোবাইলটা ডেড। তাহলে তুমি কি করছো? ডেড। জাস্ট এই কানেক্ট ক্যাপাসিটরটা রিমুভ, সেট ওকে, সেট ওকে হ্যাঁ বলো। সবগুলো রিমুভ করে দিলে ওইটা ওই দেখাই, তোমাদের একটু প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, না হলে তোমরা বুঝবা না। স্যার এই জন্যই তো বললাম যে এই ক্লাসটা পরিপূর্ণ বুঝবে না। ও বলতেছে ক্যাপাসিটর যেহেতু শর্ট বুঝবো না, সবগুলো রিমুভ করে দিও। স্যার ও বলছে এই তো তোমাদের দেখাই, ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের আসলে পুরো ভিডিওটা দেখানো যাবে না, কারণ পুরো ভিডিওটা নাই, এডিট করছে এটা ভিডিওটা, আমি দেখাই তোমাদের। ভালো আইডিয়া। সবগুলো অলরেডি আমার নামে নেগেটিভিটি শুরু হয়ে গেছে, টেনশন নাই, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে। রিপোর্ট মেসেজ স্যার না রিপোর্ট মাইরো না, ও আমি চাই ও আমাকে একটু ভাইরাল করুক। এমনিতেই আমি চাইছিলাম একটা নেগেটিভ ভিডিও বানানোর জন্য, একটু ভাইরাল হইতে হবে না। আচ্ছা রিলস এর না এটা কোনটা? এটা এটা ফেসবুকে রিলস আমার একটা প্রোফাইলে দেখছো স্যার এই ক্যামেরা তো অ্যাড হবে না, আপলোড স্যার ওই ভিডিও আর ওই আপনার ওকে নিয়ে গেল আপনার এই আস্তে আস্তে ওই এদাস ভাই ভিডিও 6.1 কে গেছে, 6.1 কে এটা তো অসিলোস্কোপ এ শুনুন দেখছে এমন ভিডিও ভাইরাল আমরা যখন এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব, এখানে এইদিকে ধরো, এখন এটা 0 0 আছে না, পাওয়ার সাপ্লাই যখন আমরা কানেক্ট করি, দেখো দেখো এখানে দেখো অ্যাম্পিয়ার, দেখো অ্যাম্পিয়ারটা ফুল নিয়ে নিছে, খেয়াল করছো তোমরা? আচ্ছা, কারণ এমন তো অবস্থা, এই সমস্যাটা কি বলো দেখি, কি সমস্যা জুড়ে বলো? এই সমস্যাটা শর্ট,
তার মানে এটা ডেড মোবাইল। ওকে, শর্ট কোথায় থেকে হয় বা এটা কি ধরনের শর্ট, কোথায় কাজ করতে হবে, এইটা আমরা আজকে দেখবো। আর ভিডিডির মেন সমস্যা নাকি ভিভ্যাট সমস্যা? ভিডিডির মেন সমস্যা হলো সেম একই রকম হাই অ্যাম্পিয়ার নিয়ে থাকে, একই রকম কি করে এইরকম হাই অ্যাম্পিয়ার নিবে। ভিডিডি মেন সমস্যা হলো এই হাই অ্যাম্পিয়ার নাই, আবার অনেক সময় লিকেজও দেখায়, আবার অনেক সময় ব্যাটারি ভিভ্যাট মানে ভিভ্যাট থেকে সমস্যা হলো এই সমস্যাটা দেখায় থাকে। এখন আমার শিওর হওয়ার জন্য যে আসলে কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে, তাহলে আমাকে ফার্স্ট টাইম চেক করতে হবে ভিভ্যাট প্রবলেম নাকি ভিডিডি মেইন প্রবলেম। ওকে, তাহলে আমরা স্টেপ বাই চেক দিই। এখানে মিটার আছে, মিটার আমরা কন্টিনিউটি মোডে রাখবো। কি মোডে? কন্টিনিউটি মোডে রাখবো। রাখার পরে একটা প্রান্ত আমরা গ্রাউন্ডে রাখবো, আর একটা প্রান্ত দিয়ে আমরা টাচ করে দেখবো পজিটিভে যে আসলে এটা শর্ট আছে কিনা মিটারে। এইটা হলো পজিটিভ 0.5, আর এটা হলো গ্রাউন্ড, সেম দেখায়। এটা কি পজিটিভ, এটা হলো গ্রাউন্ড। আচ্ছা, কোনটা পজিটিভ কোনটা গ্রাউন্ড আমরা চাইলে এখানেও দেখতে পাই, ঠিক না? এইটা হলো নেগেটিভ, বিপ দিচ্ছে, এটা হলো পজিটিভ। বিপ দেওয়ার কোনো কারণ আছে? তার মানে লাইনটা শর্ট কোথায় থেকে? ভিভ্যাট, মানে ভিডিডি মেইন প্রবলেম নয়। এখন আমি বলি ভিডিডি মেইন যদি প্রবলেম হয়, ভিডিডি মেইন, তাহলে কোথায় কোথায় থেকে হতে পারে? ভিডিডি মেইন আর ভিডিডি মেইন ছাড়া যদি ভিভ্যাট থেকে সমস্যা হয়, যদি ভিভ্যাট থেকে সমস্যা হয় তাহলে আমরা কোন কোন জায়গায় টার্গেট করব বা কোন জায়গায় থেকে আমরা রোগটা নির্ণয় করব। তাহলে প্রথমত আমাদের এরকম ডায়াগ্রাম লাগবে। এই ডায়াগ্রামের নাম কি? জেসি ড্রয়িং। ওকে, তাহলে আমরা একটা টাচ করি। ওকে, এইখানে যাওয়ার পরে আমরা ভিডিডি অর্থাৎ ভিভ্যাটে যাব। কিসে যাব? মানে ব্যাটারির পজিটিভ লাইনে। যখন আমরা ব্যাটারির পজিটিভ লাইনে টাচ করব তখন আমরা দেখতে পাবো এর সাথে কোন কোন পার্টস প্যারালালে আছে। এইখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটর প্যারালাল, এইখানে আরেকটা। এরপরে এই লাইনটা দেখে আর কোথায় যায়? এই দিকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কি আছে, প্যারালালে পার্টস আছে। প্রথমত ভিভ্যাটে যখন আমরা টাচ করছি তাহলে টার্গেট হতে হবে কি কি দেখি। এইটা একটা টার্গেট, এদিকে করো ক্যামেরাটা, এই যে একটা টার্গেট, এইটা একটা টার্গেট। ওকে, এইখানে একটা বড় ক্যাপাসিটর, এটা একটা টার্গেট, এইটা একটা টার্গেট, এইখানে একটা ক্যাপাসিটর আছে। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা আমরা প্রথম পার্টে মানে লেয়ার না খুলে আমরা চেক করতে পারি। লেয়ারটা না খুলে আমরা প্রথমে এটা চেক করতে পারি। অনেকে লেয়ার খুলে ফেলে, লেয়ার খোলার কারণ আছে তো। যদি ভিডিডি মেইন সমস্যা হইতো তাহলে আমরা লেয়ারটা খুলে ফেলতাম। এখন লেয়ার না খুলে যদি টার্গেটে আমরা 1 2 3 4 5টা রাখি, এই 5টা আমরা টার্গেটে রাখবো প্রথমত। এর মধ্যে হয়তো শর্ট থাকলেও থাকতে পারে, তাহলে আমাকে আর কষ্ট করে পুরো মাদারবোর্ড সেপারেট করার প্রয়োজন হচ্ছে না। তো ফার্স্ট টাইমে আমরা কি করব, এইখানে এই মাদারবোর্ডের পিনটা উঠাবো, উঠানোর পরে আমরা রজন থেরাপি দিয়ে একটা আমরা দেখাবো। ওকে, লাইভ দেখাবো। এখন দেখি, তাহলে এটা হলো আমাদের টার্গেট। এখন এর মধ্যে যদি রোগ না ধরা পড়ে সেই ক্ষেত্রে আমাদের লেয়ারটা খুলতে হবে। লেয়ারটা খুলতে হবে, খোলার পরে কি কি করতে হবে আমি বলি। খোলার পরে দেখো আমাকে এই ক্যাপাসিটর টার্গেট, এই ক্যাপাসিটর টার্গেট, এই ক্যাপাসিটর টার্গেট রাখতে হবে। প্লাস এই আইসিটাও ড্যামেজ হইলেও হইতে পারে, এই আইসিটাও ড্যামেজ হইতে পারে। ড্যামেজ হয় না এমন কিছু না, হইতে তো পারে। কারণ এইটা কাস্টমার কি বলছে, চার্জিং দেওয়ার পরে প্রবলেম হয়েছে, তার মানে এই আইসিটাও নষ্ট হতে পারে। সো আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখবো। ওকে, তাহলে আমরা দেখি প্রথমত আমরা কোন জায়গায় এই টিনটা ওপেন করব। প্রথমত আমরা টার্গেট রাখবো এই আশেপাশে, ঠিক না? তার মানে এইখানে যে টিন আছে, এইখানে যে টিনটা থাকবে এই পর্যন্ত আমরা এটা ওপেন করব। কি করব? ওপেন করব। ওপেন করার পরে আমরা কাজটা শুরু করব। ওকে, এবং দেখব যে আসলে শর্ট আছে কিনা। তাহলে আমরা এটা ওপেন করি। ওকে স্যার, তো প্রথমত আমাকে এই টিনটা ওপেন করতে হবে। এটা বন্ধ করো।
দাও ভোল্টেজ দাও। বুঝছো? বুঝতে পারছো? নো নো নো, উত্তপ্ত হয়, এটা উত্তপ্ত হয়। প্রবলেম কোনটা? এই একটা সলভ করলেই কাজ ওকে। তো সলভ আমরা করে ফেলে, এটা ওপেন করি। ওয়েট ওয়েট, আচ্ছা আচ্ছা, কি সাকসেস হয়েছে? ভালো লাগছে? পারবা? তোমরা মনে খুশি নাই? তোমরা মনে পারবে না কেউ নাকি? পারবে? অ্যান্ড্রয়েড আর আইফোনের ভিতরে এই কাজটার মধ্যে কোনো পার্থক্য দেখছো? সেম তো। অনেকে হবে অ্যান্ড্রয়েডের পার্টস আর আইফোনের পার্টস মনে হয় অনেক ডিফারেন্ট। একজন আমাকে জিজ্ঞেস করছে, একজন স্টুডেন্ট, নাম শুনবো না, কই স্যার অ্যান্ড্রয়েডের তো ক্যাপাসিটর থাকে, আইফোনের কি ক্যাপাসিটর থাকে? ঠিক আছে, তো শুরুতেই আমরা পাসওয়ার্ডটা যদি চেক করব। সবাই বসো না। এইখানে রিডিং এর কি অবস্থা? রিডিংটা কিন্তু সঠিকভাবে নিচ্ছে না। তো এইরকম যদি রিডিং হয়, এইরকম যদি রিডিং থাকে, তো এই রিডিং গুলোর জন্য শর্টিং এর জন্য আমরা দায়ী করতে পারি। কারণ পাওয়ার সাপ্লাই ঠিকভাবে হচ্ছে না। পাওয়ার আইসি থেকে যে সাপ্লাই গুলো হওয়ার কথা, এইটা ঠিকঠাক হচ্ছে না। হয়তো বাক সাপ্লাই সমস্যা হতে পারে, হিটের সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে প্রবলেম হতে পারে, তাই না? এই জন্য আমাদের প্রথমত পাওয়ার সাপ্লাই থেকে আমাদের হিসাবে আমি এটা টেস্ট করে ফেলি। আর এখানে আমরা যে আইসি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এমটিক আইসি। এটা একটা কমন আইসি 6357CRV, এটা কিন্তু কমন আইসি। আর আরেকটা কথা বলে রাখি, 6357CRV এই আইসিটা কিন্তু বেশি নষ্ট হয়ে থাকে মোবাইল ফোন। আমরা একটু শর্ট চেক করি। শর্ট নাই, ওকে ওকে ওকে, ওকে ওকে, ওকে, সরি এটা কাজ করছে না, একটু ফিচারটা দেখি। মোটামুটি আমরা চেক করে নিচ্ছি, পরবর্তীতে ভালোভাবে আরো চেক করতে হবে। এটা আচ্ছা, বুঝতে আমরা তো এখনো কোনো লাইন আমরা সব কিছু পাইনি। কোন লাইন আমরা কিন্তু সব পাচ্ছি না, এখনো সঠিকভাবে আমরা রোগটা ধরতে পারি। সো আমরা একটু অবশ্যই দিকে একটু নজর দিব, কারণ এর পাশে কিছু ক্যাপাসিটর থাকে যেগুলো শর্ট দিতে পারে। আমরা একটু ক্যাপাসিটরগুলো চেক দিই যে আসলে কি অবস্থানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইনে শর্টিং আছে। ওকে, এখন দেখি আমরা যে এই যে প্রসেসর, এই প্রসেসরের এইখানে আমরা একটা ক্যাপাসিটর পাচ্ছি 1.1। এখানে কি মিটার শো করছে? কত পাচ্ছি আমরা? 1.1। এইখানে আমরা পাচ্ছি
0.4 মানে গ্রাউন্ড, এটা নয় শর্ট, এটা শর্ট নয়। আমরা আরো দেখি লাইন চেক দিই, শর্ট লাইন, শর্ট। এখন আমরা একটু ম্যাপে যাব এবং লোকেশনটা দেখব, ঠিক না? এটা তুলে যাওয়ার পরে দেখি সেটা এইখানে ফেরত থাকার কথা হচ্ছে 459। শুধুমাত্র এখানে একটাই লাইনের সাথে একটা ক্যাপাসিটর ব্যবহার হচ্ছে। তাহলে এইখানে আমরা একটু এই থেরাপি দিয়ে রাখি, যদি এটা শর্ট হয় তাহলে এটা গরম হবে, ঠিক না? আমরা একটু ভোল্টেজ কমা রাখবো এটাতে। এখানে মনে হয় শর্টটা কেটে গেছে। এখন একটু আমরা মিটার দেওয়ার চেক দিই, কারণ আইসির ভিতর থেকে যদি শর্টটা হয় তাহলে শর্টটা কেটে যায় অনেক সময়। এখনো হুবহু একই রকমই আছে। আচ্ছা, আমরা এই আইসিটা ক্যাপাসিটরটা তুলে দিই, কারণ এটা তুললে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এই ক্যাপাসিটরটা উঠে নিয়ে পরিমাপ করে দেখি তো এই ক্যাপাসিটরের মধ্যে কোনো ভেজাল আছে কিনা বা কোনো ফল্ট আছে কিনা। যেহেতু এখানে ভোল্টেজ ইনপুট করা হয়েছে কম, এই জন্য উত্তাপটাও কম হতে পারে। হ্যাঁ, পেয়েছি। আমরা এই ক্যাপাসিটরের মধ্যে ভেজালটা পাইছি, ক্যাপাসিটরের মধ্যে ভেজাল দিচ্ছি। আচ্ছা, এখন দেখি আমরা যে এইখানে ক্যাপাসিটরটা বিদ্যার কথা না, ওই সাইডে এই সাইডের এই লাইনটা ঠিক আছে না? এখানে আমাদের ভেতর থাকার কথা 560 এর মতো, হয়তো 660 হইতে পারে। এখন আমরা দেখি এখানে যে বিপ ছিল, এই বিপটা আছে কিনা, এই লাইনটা বিপ নাই। আমরা যদি একটু ডায়াগ্রামে যাই তাহলে আমরা দেখতে পাবো 546। তো আমি আগেই বলছি এই মিটারগুলোতে অনেক সময় ভ্যালু একটু আপ ডাউন হয়, এটা স্বাভাবিক। তাহলে আগে ছিল কি 1.1, এখন গেছে কোথায় 546। এখন আমরা দেখি এইটার যে পাওয়ার রিডিংটা আছে এইটা ওকে আছে, ওকে হইল, ওকে ঠিক আছে। তাহলে এখানে আমরা যে রিডিংটা আগে দেখেছিলাম এইটা কিন্তু এখন আর এরকম নেই। এখন আমরা এটা পাওয়ার সাপ্লাই দিয়ে ফাইনালি চেক করবো যে এটার সমাধান হয়েছে কি দেখার। তো শর্টিং ইস্যুগুলো কিন্তু খুবই জটিল হয়ে থাকে। যদি আমরা কাজগুলো করতে পারি 50% মোবাইল ফোন সমাধান করা সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং এর পরিবর্তন, ঠিক না? আগে যে রিডিংটা ছিল ওই রিডিংটা কি আছে? রিডিং এর পরিবর্তন হচ্ছে না? রিডিং কিন্তু ওরকম নাই, আগে যেরকমটা ছিল। ভিডিও করছো তো না, এটার আগের যে রিডিংটা ছিল ওই রিডিং কিন্তু আর নাই, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন আমরা দেখবো এই মোবাইল ফোনটা রানিং হয়েছে, এটা ভোল্টেজ আছে 3.9, মানে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আছে। এখন আমরা অন করার চেষ্টা করব এই মোবাইলটা। অন হচ্ছে না, হয়েছে, অন হয়েছে। স্টিকারটা আছে কেন? এই যে স্টিকারটা রেডমি লেখাটা চলে আসে। আচ্ছা, নাম্বারটা আমি হাইড করে রাখি, নাম্বারটা দেখানো উচিত হবে না। তো মোবাইলটা কিন্তু সমাধান হয়ে গেছে, এটা ঠিক না? এটা কি
পাওয়ার আইসি সেন্স করতে হয়েছে না প্রসেসর রিভেলিং করতে হয়েছে না ইএমএমসি প্রোগ্রাম করতে হয়েছে তাহলে আমরা শুধু আইসি রিবলিং নিয়ে মাথা ব্যথা করি কেন আসলে কি আইসি রিবলিং করতে জানলে সে ভালো টেকনিশিয়ান আইসি রিবলিং জানলে সে ভালো টেকনিশিয়ান হয় না রোগ নির্ণয়টা যে করতে পারে সে একজন দক্ষ টেকনিশিয়ান হইতে পারে আমরা ধীরে ধীরে কাজ করব এবং এই কাজ থেকে